কিতাবের ভিতরে 60টা বড় বড় কিতাব, ওই 60টা বড় বড় কিতাবের ভিতরে একটা কিতাবের নাম সবচেয়ে যে কিতাবটা বড়, ওই কিতাবের নাম হচ্ছে কোরআন মাজিদ। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এটার নাম কি? কোরআন। তা আমরা তো কিতাবগুলো আল্লাহ যেগুলো কিতাব নাযিল করেছে ওই কিতাবগুলোর উপরে কি আছে? আমাদের বিশ্বাস আছে। তো ওই কিতাবের মধ্যে 17 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছে ফামাইয়ামাল, এখানে আছে ফামাইয়ামাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। কাতিব মানে লেখা, কাতিব মানে কি? লেখা। ওই যে ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন আমরা বিশ্বাস করি, তো ফেরেশতাগুলো আমাদের সাথে আছে, তো আমাদের সাথে আছে লিখে, এগুলো কে বলেছে? কিতাবে। খোদা বলেছে কিতাবে। কোন কিতাব? কোরআন মাজিদে। তো কত আল্লাহ ঈমানের 7টি স্তরের মধ্যে একটি স্তর হচ্ছে ও কুতুবিহি, আল্লাহ যেগুলো কিতাব নাযিল করেছে এগুলোর উপরে কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে। তো ওই কিতাবের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব যেটা, এটার মধ্যে বলেছে বান্দা তোমরা যা ভালো কাজ করো ওই ভালো কাজগুলো আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ লিখে রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারলাম? ওয়াও। তো এই আজকে ভালো কাজ অনেক আছে, তো এই ভালো কাজগুলো আপনি আদায় করলে কাজে আসবে কখন? আপনার কি থাকতে হবে? হ্যাঁ, ঈমান থাকতে হবে। তো ঈমান কিসের কিসের উপরে? এগুলো তো সামান্য কি করলাম, আলোচনা করলাম না? হ্যাঁ, এগুলোর উপর বিশ্বাসের মতো বিশ্বাস থাকতে হবে। এমনি মুখে বললে হবে? তো ভালো কাজ অনেক আছে। ঈমান রাখা, ঈমান রাখা আর 5টা স্তম্ভ আছে। কয়টা? 5টা। 1 নম্বর হচ্ছে কালেমা, আলোচনা করেছি। 2 নম্বর নামাজ, 3 নম্বর যাকাত, 4 নম্বর হজ, 5 নম্বর রোজা। 5 নম্বর কি? রোজা। এগুলো কি ইসলামের স্তম্ভ। চুনে চুনে ফিরা, এগুলো কি করতে হবে? আদায় করতে হবে। যার উপরে হজ ফরজ হয়েছে সে হজ আদায় করতে হবে, যার উপর যাকাত ফরজ হয়েছে সে যাকাত আদায় করতে হবে। হ্যাঁ, যার উপর নামাজ ফরজ হয়েছে সে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। কালমা শরীফটা আছে, কালমা প্রথম, কালমা প্রথম আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহ যেগুলা কিতাব নাযিল করেছে ওই কিতাবগুলো বিশ্বাস করতে হবে। ওই কিতাবগুলোর মধ্যে যে আলোচনা হয়েছে ওগুলো কি করতে হবে? মানতে হবে। এখন আমরা তো মানার মতো মানতেছি না, আমরা মানার মতো মানতে না। কি বলতে তো উঠে যা বলতে নিয়ে রাইজা করি বলতে সরাতনে আলাইকুম সালামুন ইয়া হাবিব। এই গুনাহ গুনাহ সব তো এই মানুষের দেখবে রে। হ্যাঁ, আগাছা এটা ভালো না। মসজিদে আগার কাতারে বসতে পারে আগে ভাগে চলে আসবেন। সব বেশি পাওয়ার যদি কি থাকে, খেয়াল থাকে, হ্যাঁ, যেখানে জায়গা পাবে সেখানে বসে যাবে। এটা একটু খেয়াল রাখবেন। সওয়াবের জন্য আসছেন আর গুনাহ কামাই তো লাভ নাই। কি বলেন? হ্যাঁ, এটা হচ্ছে আদবের জায়গা। একজনের মনে কষ্ট আসে, আপনারা একটু সুন্দর করে যে একটু ওই খাতার সামনে মানুষ এই বেশি হচ্ছে তো আজকে হযরত হাসান আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি
আজকে ওরস পাক, সেজন্য মানুষ একটু বেশি হচ্ছে। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিব আলাইকুম আরকেশকে মুস্তাফা সামানে ওস্ত বারে বার দর গোশে দামানে ওস্ত। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিব। তার আসেন আল্লাহর কিতাবের মধ্যে বলা হয়েছে আমাদের সাথে অসংখ্য কি আছে, ফেরেশতা আছে। তো কে আসাদ আলী শাহ হুজুরের ওরস পাকের মধ্যে মহাব্বত নিয়ে কাজ করতেছেন, এগুলো ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আমার জানা মতে এরকম ওরস খুবই কম হয়। এরকম ওরস আপনারা দেখছেন তো, গত রাত্রে প্রায় 2-3 ঘন্টা মিলাদ মাহফিল হয়েছে, সবগুলো কোরআন হাদিসের আলোচনা এবং আউলিয়া কেরামের তাজকিরা, আউলিয়া কেরামের তাজকিরা আলোচনা হয়েছে। ওলি কিভাবে হয়, ওলি কি কিভাবে চিন্তা হয়, আর ওলিদের কোনো কি নাই, ক্ষোভ ভয় ডর নাই, এগুলো সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। তো এই সময় চাই একটু করে ইশারা করব, যদি সম্ভব পাওয়া যায় ইনশাআল্লাহ। তো ভালো কাজ, আমার বিষয় হচ্ছে কি ভালো কাজ। আয়াতের অর্থ অনুযায়ী, তরজমা অনুযায়ী প্রথমে ভালো কাজ করার আগে কি হতে হবে? ইমানদার মুমিন হতে হবে। মুমিন হওয়ার পরে আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনার ভালো কাজগুলো কি দেবে? ফলাফল ভালো দেবে। কেন? আপনার ভালো কাজগুলো আমার আল্লাহ লিখে রাখবেন, লিখে রেখে কিয়ামতের ময়দানের মধ্যে ওই ভালো কাজের জাযা, ভালো কাজের ফলাফলগুলো আমার আল্লাহ আপনাদেরকে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত যখন সাহাবায়ে কেরামদের সামনে সরকার মদিনা কামলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, একজন সাহাবা তার নাম হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মেরা আকা মাওলা, আপনি আমাকে ভালো কাজের উপদেশ দেন। সুবহানাল্লাহ। কি দেন? ভালো কাজের উপদেশ দেন। আল্লাহ তো কোরআনে বলেছেন ভালো কাজ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলুন আমি কি কি ভালো কাজ করব, আমাকে একটু ভালো কাজের কি দেন, উপদেশ দেন। এই কথা যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সরকার মদিনা আকা মাওলাকে বললেন, বলার সাথে সাথে আমার হায়াতুন নবী সরকার মদিনা আকা মাওলা জিন্দার নবী কামলে ওয়ালা নবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও মুআজ, খেয়াল করো, শোনো, তুমি যখন কারণে কোনো খারাপ কাজ করে ফেলবা, গুনার কাজ করে ফেলবা, ওদের করার সাথে সাথে তুমি আত্মীয় করবা না, ওই খারাপ কাজের কাফারার জন্য, ওই কাজটা মিটে যাওয়ার জন্য তুমি সাথে সাথে আরেকটা ভালো কাজ করে ফেলবা। সুবহানাল্লাহ। আপনি কি করবেন? ভালো কাজ করে ফেললেন। মানুষ তো উম্মত, বিভিন্ন কারণে গুনাহ হয়, এটা আল্লাহ রাসূল জানেন, জানেন না? উম্মতের এভাবে হবে। উম্মত বাঁচানোর জন্য এগুলো সাহাবায়ে কেরামদেরকে বলছে না, বরঞ্চ আমাদেরকে খেয়াল করে আল্লাহ রাসূল বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা কি গুনাহ করেছে? তাদের কি গুনাহ আছে? এগুলো বলা মানে আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য শিক্ষা। তা আপনার পোশাক একটা মধ্যে ময়লা হয়েছে, ওগুলো আপনি সাফ করার জন্য সাবান লাগবে না? সাবান না দিলে কি সাফ পরিষ্কার হবে? হবে না। তারপরে আরেকটা
বা কালো কালো জামা আছে, তো কালো জামা এর উপরে যদি একটা কি রাখেন, সাদা রাখেন, দেখা যাবে আর যাবে না। এটা যে কালো নিচেরটা, এটা আপনি বুঝতে পারবেন না, পারা যাবে যে গুণা তো অন্ধকার জোর মতন কালো। নবী বলছেন, এই জবাব, তুমি যখন একটা খারাপ কাজ করে বলবা, গুনার কাজ করে বলবা, ওদের কোরআনের সাথে সাথে দেরি করিও না, ওদের সাথে সাথে আরেকটা ভালো কাজ করে ওই গুনাহগুলোকে দূরীভূত করে দেবে। সুবহানাল্লাহ। এরপর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আরো কি দেন, উপদেশ দেন। প্রথম একটা পেয়েছে, এরপর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আরো উপদেশ দেন। তখন আমার রাসূল বলেছে, এই ওয়াজ শুনো, খেয়াল করো, তুমি আমার আল্লাহকে, আল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ, কুল কায়নাতের মালিক একজন আছে, ওই আল্লাহকে এমন ভাবে লজ্জা করবে, ওদের যেমন ভাবে তোমার এলাকার একটা সম্মানিত মানুষ আছে, ওই মানুষ তোমার সামনে করবে, বা তুমি এলাকার মধ্যে একটা কি করে ফেলেছো, লজ্জাজনক কাজ করে ফেলেছো, যখন ওই কাজ সকলের কাছে গিয়েছে, শোনা গিয়েছে, তখন তুমি তোমার এলাকার সম্মানিত নেককার সালেহ বান্দাকে যেভাবে কি করো, শর্মবা, তোমার লজ্জা লাগে, ওদের এর চেয়ে আরো কোটি গুণ বেশি বেশি আমার আল্লাহকে লজ্জা করবে। সুবহানাল্লাহ। একটা গুনার কাজ করে ফেলেছো সমাজের মধ্যে, তোমার চেহারাটা এলাকার মানুষের সামনে দেখা দেখি রাখছে, বেশি লজ্জা লাগতেছে, কেন? একটা গুনার কাজ, এই অসামাজিক কাজ করে ফেলেছো, সেজন্য সবাই জেনে গেছে, তখন তুমি এটা মানুষের সামনে তোমার চেহারা দেখাতে লজ্জা লাগতেছে। আহা, নবী আমাদেরকে কিভাবে ইঙ্গিত দিচ্ছে, বান্দা, ও মুহাম্মদ, আল্লাহ যে সব কিছু জানে, দেখে, ওই দুনিয়ার মানুষকে ভয় করার চেয়ে আরো বেশি বেশি আমার আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তোমার আড়াল হয়ে গেলে, তোমার থেকে বাধা হয়ে গেলে আর তোমাকে দেখবে না, আমার আল্লাহ তো তোমাকে সব সময় দেখে, সেজন্য এলাকার মান্যগণ্য মানুষকে যেভাবে লজ্জা করো, লজ্জা পাও, এর চেয়ে আরো বেশি কাকে পেতে হবে, আল্লাহকে। এই কথা বলার পরে মুআজ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আরো ভালো কাজের কি দেন, উপদেশ দেন। কয়টা হলো? দুইটা। এরপর বললেন, এই মুআজ, তুমি এমন ভাবে নামাজ পড়বা, এমন ভাবে নামাজ পড়বা, মনে খেয়াল রাখিও, এই নামাজ তোমার জীবনের কি নামাজ, শেষ নামাজ। কেন? তোমার জীবনের শেষ নামাজ হিসেবে যদি তুমি নামাজগুলো পড়ো, তাহলে ওই তোমার নামাজের মধ্যে এখানে খালি আসবে, ওই নামাজগুলো সঠিকভাবে আদায় হবে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এরকম না? এরপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আরেকটু হুজুর দেন। তখন বললেন, এই মুআজ, বেশি বেশি আল্লাহ জিকির করবা, বেশি বেশি আল্লাহ জিকির করবা। বেশি বেশি আল্লাহ জিকির করলে কি হয়, মানুষের কলবের নূর বেড়ে যায়, মানুষের অন্তরের মধ্যে শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এটা কোরআন বলেছে, আলা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ জিকির করার কারণে মানুষের কলবের ভিতর কি আছে, প্রশান্তি আসে। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আরেকটু উপদেশ দেন ভালো কাজে। তখন আমার নবী বললে, হে মুআজ, বেশি বেশি আল্লাহর কোরআন, ওই কিতাবুল্লাহ বেশি বেশি তেলাওয়াত করি, কারণ আল্লাহর কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করলে হায়াত বৃদ্ধি হয়, গুনাহ মাফ হয়, যেখানে তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহর রহমত নাযিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাঁচটা জিনিস আমার নবীর সাহাবা হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
বলেছেন। কে বলেছেন? আল্লাহ রাসূল। তা আজকের আয়াতের মধ্যে বলা হয়েছে ফামাইয়া আমার মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। অথবা ভালো কাজ করার আগে কি হয়ে যাও? মুমিন হয়ে যাও। মুমিন অবস্থায় যদি ভালো কাজ করো ওগুলো আল্লাহর কাছে কি হবে? কবুল হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভালো কাজগুলো কি করে রাখবেন? লিখে রাখবেন। এই ভালো কাজের মধ্যে অসংখ্য ভালো কাজ রয়েছে। তার মধ্যে একটি ভালো কাজ হচ্ছে এই আপনারা আজকে নামাজ পড়তে এসেছেন, আল্লাহকে সিজদা দিবেন, নবীর উপর দরুদ শরীফ পড়বেন এবং সময় সুযোগ হলে হযরত হুজুর আসাদ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি পাকে শরীফ শামিল হবেন এবং হুজুরের মাজার পাক করবেন, জিয়ারত করবেন। এই আল্লাহর পরিগণদের কি নাই কোনো ভয়, কোনো ভয় নাই। এই আসাদ আলী বাজি রাহমাতুল্লাহ আলাইহি অনেক কারামত আছে, অনেক কারামত আছে। এই যে অধিক এতগুলো গরু ছাগল অনেক আছে। হ্যাঁ, আমাকে আপনাকে তো অলাভ খুঁজল বা এমনি খুঁজলেও কিছু দিবে না। এই মানুষের এখন অবস্থা করুন, অবস্থা তেমন ভালো না। এই অবস্থার মধ্যে তো বড় বড় গরু নিয়ে যে আসছে, ছাগল নিয়ে আসছে, টাকা নিয়ে আসছে, এগুলোতে এমনি আসে নাই। প্রত্যেকটা কি আছে? নিয়ম আছে। হুজুরের কাছে এসে তারা ফলাফল পেয়েছে, বিদায় তারা হুজুরের পুরস্কার মধ্যে কি দিয়েছেন? সারা দিয়েছেন। এবারে কেন আল্লাহ বললেন তো যেটা চায়, কালকে বলেছিলাম এটা মানুষই পায়, কিন্তু খাওয়ার মতো চাইতে হবে।